নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি ভেজ করলা সবজি। এখানে আমি দেখুন 300 করলা নিয়েছি। এভাবে বিচিগুলো ফেলে দিয়ে পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। একটু নুন দিয়ে রাখি হাফ চামচ, ভালো করে এটা মিলিয়ে দিই। মিনিট 10 আমার ম্যারিনেট এভাবে থাক, তাহলে করলা থেকে আমাদের একটু তিতকু ভাব চলে যাবে। এবারে একটু দেখিয়ে দিই কি কি দেবো আজকের সবজিটাতে। প্রথমেই দেখাই, আমি নারকেল দিয়েছি। এখানে অর্ধেকের থেকেও একটু কম নারকেল আছে। এটাকে কুড়ে নিয়ে একটু ড্রাই রোস্ট করেছি। দেখুন এভাবে, একদম কাঁচা নারকেলটা দেওয়া যাবে না। আর তার সাথে মশলা নিয়েছি দেখুন, সাদা জিরে, একটু ধনে আর দুটো শুকনো লঙ্কা। জিরে, ধনে, শুকনো লঙ্কা এই তিনটে জিনিস ড্রাই রোস্ট করেছি, করে গুঁড়ো করেছি। আমি জিরেটা দেখুন একটু কালো করে নিয়েছি বলে সেই জন্য রঙটা আমাদের একটু কালচে হয়েছে। কেমন, শুধু টেস্টটা বেশি আনবে সেজন্য। করলা আমরা নানাভাবে রান্না করি, আমি আজকে একটু হাটকে দেখাচ্ছি। এটা আমি নিজে করি, একদম নিজের রেসিপি। কেমন, দেখুন কেমন লাগে। চলুন আমরা গ্যাসে যাই, রেসিপিটা বসাই। আজকের রেসিপিটা আমরা সর্ষের তেলে বানাবো। প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল কিন্তু আমাদের লাগবে না। তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা হোক। সর্ষের তেল খুব ভালো করে কিন্তু গরম করতে হবে, ফুল ফ্লেমে তেলটা গরম হয়ে যাক ভালো করে। দেখুন করলাটা আমরা যেহেতু একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তিতকু ভাবটা দেখুন বেরিয়ে গেছে তলাতে। খুব চেপে চেপে আমরা এটা তুলবো। তেলটা আমাদের গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ছোট চামচ দিয়ে হাফ চামচ 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে পোড়া হয়ে যাক। এবারে আমরা এভাবে খুব চেপে নেব যাতে করে তিতো জলটা বেরিয়ে যায়। ফ্লেমটা লো। দেখুন কতটা তিতো জল আমাদের বেরিয়ে গেল। ভালো করে নেড়ে দিই। ফ্লেম কিন্তু আমাদের মিডিয়াম টু হাইতে থাকবে, কমানো এখানে যাবে না, তাহলে কিন্তু করলাটা অতটা তিতো হবে না। আগেও আমি অনেকবার বলেছি, আমার করলার ওপরে অনেক ভিডিও আছে, চাইলে একটু দেখে নিতে পারবেন। নুন তো আমরা দিয়ে রেখেছিলাম, সেজন্যই নুনটা আন্দাজ মতো দেবেন। এখানে আমরা খুব কম নুনই দিলাম। হলুদ দিচ্ছি ছোট চামচের হাফ চামচ। লঙ্কা গুঁড়ো ছোট চামচের হাফ চামচ দিলাম। এটা নিজেরা মাপ মতো দেবেন লঙ্কাটা। ভালো করে নেড়ে দিই। এবারে কিন্তু আমরা ছেড়ে দেব যতক্ষণ আমাদের করলাটা বেশ একটু ভাজা ভাজা মতন না হবে। একদম হাটকে টেস্ট হবে। ছেড়ে দিচ্ছি এভাবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখছি, শুধু মাঝে মধ্যে এক আধবার নাড়ব। দেখুন মিনিট 5 আমার হয়েছে। যেহেতু আমরা করলাটাকে খুব পাতলা করে কেটেছি, ফ্লেম হাই, সেজন্য কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেল। এটা কিন্তু দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমাদের। এবারে আমি ওপর থেকে যে মশলা বানিয়েছি সেটা দেব। জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো, এটা আমি ছোট চামচের 1 চামচ দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের মশলাটা রেডি, সেজন্যই কিন্তু আমরা শেষে দিতে পারছি। ফ্লেম কিন্তু লো করে নিয়েছি এখন আমি। এবারে আমি নারকেল কোড়াটা দিচ্ছি। এটা নিজেরা দেখে দেবেন যতটা ভালো লাগে। আমি এখানে হাফ চামচ দিলাম প্রথমে। এটাও কিন্তু আমার ড্রাই রোস্ট। কাঁচা নারকেল দিলে এই সময় আবার অনেক ভাজতে হবে, সেজন্যই আমি আগে থেকে একটু রোস্ট করে নিই। টেস্টটাও কিন্তু অনেকটাই আমাদের বেড়ে যাবে। আবার আমি অল্প একটু দিচ্ছি। সব মিলিয়ে বড় চামচের 1 চামচ নারকেল কোড়া দিলাম 300 করলার জন্য। ফ্লেমটা হাই করে দিলাম। আর একটু নাড়ি। রেসিপিটা একদিন ট্রাই করুন,
যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে চলুন একটু পরিবেশন করে দেখায়। পিওর ভেজ করলা সবজি দেখুন আমাদের রেডি হয়ে গেল। গরম ভাত রুটিতে পরিবেশন করুন। ওপর থেকে আমি নারকেল কোড়া আরেকটু দিয়ে দিচ্ছি শুধু সাজানোর জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি এই পর্যন্তই। নমস্কার।